সকলকে নমস্কার। কেমন আছো সবাই? আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ শুক্রবার আর সকাল ওই 6টা মতো বাজে। এখন চলে এলাম ছাদে। সকাল থেকে যা মেঘ করে আছে, এক্ষুনি মনে হয় বৃষ্টিটা নামবে। আর সারা আকাশটাই পুরো কালো মেঘে ঢাকা। দেখে মনে হচ্ছে এখন যেন সন্ধে 6টাই বাজে। এত মেঘ করেছে, তাও হালকা হালকা রোদের দেখা পাওয়া যাচ্ছে। জামা কাপড়গুলো নিয়ে চলে এলাম ছাদে। আর জামা কাপড়গুলো কালকেই ধুয়ে দিয়েছিলাম, কিছুই শুকায়নি। এখন তো বৃষ্টিও পড়ছে না, তাই জামা কাপড়গুলো মেলেই দিচ্ছি ছাদে। আর হালকা হালকা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, বেশ ভালো লাগছে ছাদে থাকতে। খুব একটা রোদ নেই বলে ছাদে বেশ কিছুক্ষণ ধরে একটু হেঁটেও নিলাম। আর ঠান্ডা হাওয়াটার জন্য হাঁটতে বেশ ভালোও লাগছিল। আর খুব একটা নিচে গিয়ে আমার হাঁটতে যাওয়াও হয় না, তাই ছাদেই চলে আসি। ওই অল্প একটু হেঁটে নিয়ে আবার চলে যাই নিচে। সকালের এই শান্তশিষ্ট পরিবেশটা দেখতে এত ভালো লাগে। সকালবেলায় দেখেছো তো এত মেঘ করেছিল, কোথায় যে মেঘগুলো চলে গেল, আবার রোদ উঠেছে। আর আমার টাইম ফুল গাছটায় আজকে বেশ কয়েকটা নতুন ফুলও হয়েছে, ফুলগুলো ভালোই বড়ও হয়েছে। নিচে এসে অনেকগুলো কাজ করলাম। এখন ওই সকাল 9টা মতো বাজে। ভাতটা বসিয়ে দিয়েছি অল্প করে। আকাশকে সকালবেলা আজকে একটু ভাত দেবো, আর আমিও ভাবছি অল্প করে একটু খেয়েও নেব। সকালবেলা রুটি করিনি, একজন কলেজে যাওয়ার ছিল, সে চলে গেছে দিয়া। আর তোমাদের দাদাও গেছে, কলকাতায় বেরিয়ে গেছে। ওই জন্য আমি আর ছেলে ভাবছি একটু ভাত খাবো, তাই ভাত বসিয়েছিলাম। ভাতটাই ঠান্ডা করতে দেবো এবার। সকালে তো আকাশ ভাত খায় না, আর আমিও ভাতটা খাই না, কিন্তু আজকে খুব ঘি দিয়ে ভাতটা খেতে ইচ্ছে করছিল। আলু দিয়েছি ভাতের মধ্যে, একেবারে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আর ভাতটা এতটাই গরম যে আমি মাখতেই পাচ্ছিলাম না। আকাশ যখন স্কুলে যায় তখনই একমাত্র সকালবেলা ও ভাত খেয়ে যায়। আর এখন তো স্কুল ছুটি আছে, সকালবেলা যেটাই করি জলখাবারে সেটাই খায়। কিন্তু ওই যে বললাম আজকে খুব ভাত খেতে ইচ্ছা করছিল, তাই ভাতটাই খাচ্ছি। কখন বলেছি দুধটা এনে দিতে, এখন সময় হলো দুধটা এনে দেওয়ার। ওই কলকাতা বার হচ্ছে, বার হওয়ার আগে তাই দুধটা এনে দিয়ে গেল। আজকে সকালবেলা না কারোর জলখাবারে কিছু বানায়নি। আসলে ওই চিড়ে, ছাতু, মুড়ি এইসব দিয়ে ওদেরকে দিয়েছি। আর দিয়া তো ওটস খেয়ে গিয়েছে। আর আকাশকে ভাত করে দিলাম। আমি আবার এই প্যাকেট দুধগুলো ছাঁকনিতে একটু ছেঁকে নিই। বাইরে কি একটা অনুষ্ঠান হচ্ছে মনে হয় ঠাকুরের, খুব জোরে মাইক বাজছে। তোমাদেরকে কয়েকটা জিনিস দেখাবো আজকে। এই জামা কাপড়গুলো আছে, তোমরা কি কিছু মনে করো না, কারণ এক্ষুনি আমি ছাদ থেকে নিয়ে এলাম, ওইভাবেই পড়ে আছে, ভাঁজ করতে পারিনি। আর এই দেখো কয়েকটা কুর্তি বানিয়েছি। আর একটা আছে, সেটা ভিজে আছে, ওই জন্য দেখাতে পারলাম না। এই একটা বানিয়েছি, এই একটা, আর এই যে একটা। এগুলো সবকটাই কিন্তু নাইটির পিসে। আসলে বাড়িতে তো আমাদের নাইটি তৈরি হয়, ওই জন্য মানে যখন নতুন পিসগুলো আসে তার থেকে কিন্তু নিয়ে এই মানে কুর্তিগুলো বানিয়েছি। সবই সুতি, মানে নাইটির যেরকম মানে হয় সেই নাইটির কাপড় থেকেই মানে কুর্তিগুলো বানিয়েছি। দেখতে ভালো হয়েছে না? আমার তো প্রচণ্ড লাগে কুর্তি, ওই জন্য এই তিনটে মানে চারটে বানিয়েছি। একটা ভিজে আছে বললাম, এই একটা, এই কালারটা আমার ভীষণ ভালো লেগেছিল। আর একটা ছিল, সেটা আমার এক বান্ধবী নিয়েছে। আর এই কালারটা ভীষণ ভালো, এই কালারটা। আর এই চুড়িদারটা বানিয়েছি, এটা মানে পিস চুড়িদার, এটা ওড়না। আর এটা হচ্ছে প্যান্ট। প্যান্টটা একটু ওই মানে পাটিয়ালা করেই করেছি প্যান্টটা। কালারটা ভালো হয়েছে তো? সবাই কমেন্ট করে জানাবে কেমন হলো। এখনো চান টান করা হয়নি, পুরো পাগল পাগল লাগছে। আর এত বৃষ্টি হচ্ছে, গরমটা একদম কমে না। কাল শপিং মলেও গিয়েছিলাম, কয়েকটা জিনিস কিনেও এনেছি। তো দেখো কি কি এনেছি কিনে। দেখো এই একটা টিফিন কৌটো, মানে দুটো টিফিন কৌটো একই এনেছি। তো দিয়া তো কলেজে গেছে, ও একটা নিয়ে চলে গেছে, আর একটা এর মধ্যে আছে দেখাচ্ছি। আর এতদিন তো প্লাস্টিক টিফিন কৌটো ছিল, খুব ব্যবহার করতে অসুবিধা হতো। এই যে এই একটা টিফিন কৌটো কিনেছি, আর ভেতরটা কিন্তু একদম স্টিল। এই গরমে মানে ওরা যখন টিফিন নিয়ে যায়, দুদিন পুরো দিয়ার টিফিন নিয়ে গেছিলো, পুরো নষ্ট হয়ে গিয়েছিল। ওই জন্য স্টিল দেখেই টিফিন কৌটোগুলো কিনে নিয়ে এলাম। মানে
একটা একটা দাম নিয়েছে 230 টাকা করে দাম নিয়েছে। বেশ ভালো হয়েছে টিফিন কৌটোগুলো, আর অনেকটা বড়ও আছে, অনেকটাই বড়। দুটো এনেছি, এই একটা এনেছি আর এই একটা, মানে এটা আকাশের, ও তো স্কুল ছুটি বলে এখন যাচ্ছে না। আর এই কাপগুলো এনেছি, কাপগুলোর দাম আমার মনে নেই কিন্তু ভীষণ ভালো। এই একটা এনেছি আর এই একটা কাপ এনেছি। আর বাবা ছেলের জন্য একই ডিজাইনের দুটো গেঞ্জি এনেছি। আমার না খুব ভালো লাগে বাবা ছেলে একই ডিজাইন কোনো জিনিস পরলে। সাদাই এনেছি, আকাশ বললো আমার সাদাটা বেশ পছন্দের, ওই জন্য সাদাই এনেছি, দুজনের জন্য এনেছি। সাদা তো বড্ড নোংরা হয়, কিন্তু কোনো জায়গায় যাওয়ার পক্ষে ঠিক আছে। কোনো জায়গায় গেলে এই সাদা কালারটা পরলে ভীষণ আমার তো ভালো লাগে। দুজনের ওই জন্য একই রকম নিয়ে এলাম। আর মুগ ডাল বসালেই এই এক অবস্থা হবে, সব জল বাইরে থেকে পড়ে যাবে। কি হয়, মুগ ডালটা বসালেই এরকম হয়। আমাদের বাড়িতে যে দিদি কাজ করে, ওই দিদির বাড়িতে এই সজনা গাছ আছে, সজনে বলো আর সজনা বলো যাই হোক, এই সজনে গাছ আছে। তাই বলেছিলাম অল্প করে পাতা আনতে, তো কতটা এনে দিয়েছে। 3-4 দিন তো হবেই। আজ অবশ্য রান্না করব না, অল্প করেই রান্না করব বললাম, কালকে রান্না করব। অনেকটাই পাতা দিয়েছে তুলে। আর এই মানে এই শাকটা খেতে না খুব ভালো লাগে। আমি অবশ্য সেদ্ধ করে নিই প্রেসার কুকারে, খুব ভালো হয় খেতে। আমি একটু পেঁয়াজ আর একটু রসুন ফোড়ন দিয়ে রান্নাটা করি, শাক খুব ভালো হয় খেতে। এই সবে চান করে এলাম, এত গরম লাগছে, আমি তো পুরো ঘেমে আর একবার যেন চান করে ফেলেছি। তো পুজো দিয়ে এসেছি, এখন মানে ছাদে যাব, জামা কাপড় কিছু আছে মেলতে। আর এখন মনে হয় 1টা বেজে গেছে, এখনো রান্না বসাইনি। কুকারটা বসানো আছে, রান্নাঘরে এই যে আলোটা আসছে দেখা যাচ্ছে না। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার একটু ভাবছি বলতে কি, মানে আকাশ বললো তুমি আলুর দম করো আর একটু পোলাও করো, তো ভাবছি সেটাই করব। হোক একটু বেলা হলেও অসুবিধা নেই। তো যাই হোক, এখন যাব ছাদে। আলুর দমের আলুগুলো কেটে নিয়েছি, আর এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে। ডালটা না সেদ্ধ করলেই ভালো হতো। আলুর দম আর পোলাও যখন হচ্ছে, ডালটা কি দিয়ে খাবে? তো রান্নাটা করে রাখবো, রাতে লেগে যাবে। আর এখানে গোবিন্দভোগ চাল ভিজিয়ে দিয়েছি, এক্ষুনি দিলাম, মিনিট 20 পরে রান্না করব। হাত একটু ভেজানো, আবার মেঘ করে এলো, যেতে হবে ছাদে, জামা কাপড় আছে। রান্না করছি, এদিকে আবার অন্যান্য কাজও করছি। আর বারবার বৃষ্টি আসছে, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে করতে আমার তো পাগুলোই ব্যথা হয়ে গেল। চালটা না এখানে আমি একটু জল ঝরাতে দিয়েছি, অনেকক্ষণ ভিজেছে, এখানে জল ঝরাতে দিয়েছি। আর এখানে আলুর দমের মশলাটা হচ্ছে, আলুটাও সেদ্ধ করে নিয়েছি। আর চিমনিটা চালালে যে কী আওয়াজ হয়। পোলাওটাও বসিয়ে দিয়েছি। আমি এই বাটির 2 বাটি গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, আর জল দিয়েছি 4 বাটি। এর মধ্যে দিয়েছি অল্প একটু লবণ, চিনি, গরম মশলা। এবার ঢাকনা দিয়ে 20 মিনিট মতো রান্না করব। আর এদিকে আলুর দমটাও রান্না হয়ে গেছে। রান্নাটা হয়ে যাওয়ার পর আকাশ বলছে পোলাও আর আলুর দমটা থালায় খুব ভালো করে সাজিয়ে আমাকে খেতে দেবে। আর আমি মিলে দুজন এখন খেতে বসেছি। আর কেউ তো বাড়ি নেই, শ্বশুরের খাওয়া হয়ে গিয়েছে। আমি আর আকাশ এখন খেতে বসলাম। এই যে আকাশ এখন খাচ্ছে। কেমন আছে বল? ভালো আছে? খুব তাড়াতাড়ি রান্নাটা করেছি। চলো এখন তবে খেয়ে নিই, আবার দেখা হবে পরে তোমাদের সাথে। সন্ধেবেলা রান্নাঘরে এলাম মুগ ডালটা ভাজতে, আর মুগ ডালটা একদমই ছিল না। আমি অবশ্য বেশি করেই মুগ ডালটা ভেজে রেখে দিই কৌটো করে, যাতে রান্না করার সময় সুবিধা হয়। আজকের ব্লগটা তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য একটা ব্লগে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।